পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী হয়ে থাকলে কিন্তু সুখবর বেরিয়ে আসছে। কিন্তু এই মাসেই বাড়তি টাকা ঢুকবে, বিজ্ঞপ্তি জারি হয়েছে। ৫৫০০ টাকা করে কিন্তু ঢুকবে আরও। এটা কিন্তু একটা সুখবর। সরকারি কর্মীদের ভাতা বাড়িয়ে দিল নবান্ন, আর এই মাসেই অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি ৫,৫০০ টাকা। বিজ্ঞপ্তি জারি হয়েছে। দর্শক বন্ধুরা মন দিয়ে শুনবেন, পাশাপাশি ভিডিওটিকে শেয়ার করবেন যাতে প্রত্যেকে জানতে পারে। আর এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুল করবেন না, কারণ সাবস্ক্রাইব করতে কোনো রকম পয়সা লাগে না। এই বছর রাজ্য বাজেটে 4% ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার। কত শতাংশ ঘোষণা করেছে? রাজ্য বাজেটে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার। আর আগামী মাস থেকে 18% হারে মহার্ঘ ভাতা পাবেন বাংলার সরকারি কর্মীরা। ডিয়ারনেস অ্যালাউন্স 18% হারে কিন্তু পাওয়া যাবে, কারণ বাজেটে 4% ডিএ ঘোষণা করেছে। আর সেই ঘোষণার রেস কাটতে না কাটতেই ফের একটা নোটিফিকেশন সরকারি তরফ থেকে জারি করা হলো, যেটা জারি হয়েছে নবান্ন থেকে, অর্থ দপ্তর থেকে। নবান্নের অর্থ দপ্তর থেকে কিন্তু নতুন মেমো জারি হয়েছে, যেখানে বলে দেওয়া হচ্ছে আরও একটা খুশির খবর। কী সেই খুশির খবর? এবার নতুন একটা ভাতা বাড়ানোর ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর সুখবর পেলেন কয়েক হাজার রাজ্য সরকারি কর্মী। তাহলে কোন বিভাগের কর্মীরা এই সুখবরটি পেলেন? এই ফাঁকে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে রাখুন আপনি কোন বিভাগে কোন পদে কাজ করছেন, আপনার বেতন বৃদ্ধি হয়েছে কিনা। তাহলে আপনার সংক্রান্ত সরকারি আপডেট যেটা বেরিয়ে আসবে, আপনাদের বেতন বৃদ্ধির খবর পেলেই আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে বিস্তারিত জানিয়ে দেব। সুখবর পেলেন কয়েক হাজার রাজ্য সরকারি কর্মী। এক ধাক্কায় বেশ খানিকটা বাড়লো কিন্তু মাসিক ভাতার পরিমাণ। আর রিসেন্টলি নোটিফিকেশন জারি করে এই ঘোষণা করে দেওয়া হয়েছে। এই রকম শ্রেণীর সরকারি কর্মীদের মাসিক ৫,০০০ টাকা করে ভাতা দেওয়া হতো, তবে এবার এক ধাক্কায় আরও ৫০০ টাকা বাড়িয়ে দেওয়া হলো। এবার থেকে মাসিক ৫,৫০০ অর্থাৎ ৫৫০০ টাকা করে তারা ভাতা পাবেন। ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে এই নতুন হার কার্যকর করা হয়েছে বলে জানানো হচ্ছে। রাজ্যের গ্রামীণ এলাকায় গৃহপালিত প্রাণীদের নানান পরিষেবার সঙ্গে যুক্ত প্রাণীবন্ধু এবং প্রাণীমিত্র কর্মীরা গৃহপালিত প্রাণীদের টিকাকরণ থেকে শুরু করে কৃত্রিম প্রজনন সহ নানা পরিষেবা তারা দেন। এবার এই কর্মীদেরই ভাতা বাড়ালো সরকার। আর বিজ্ঞপ্তি জারি হতেই হাসি ফুটেছে বহু কর্মীদের মুখে। বহু চুক্তিভিত্তিক কর্মচারী আছেন, স্থায়ী কর্মচারী আছেন, যারা এখনো পর্যন্ত কিন্তু স্বল্প বেতনে কাজ করতে বাধ্য থাকছেন। আপনাদেরও ধীরে ধীরে সুখবর আসছে। আপ টু 2026-এর ভোট পর্যন্ত আশা করা যায় সমস্ত প্রকারের কর্মীদেরই কিছু না কিছু বেতন বৃদ্ধি হবে। যদিও প্রাণীবন্ধু প্রাণীমিত্র কর্মীরা বেশি বেতন বা ভাতা বাড়েনি, মাত্র 500 টাকা বেড়েছে। আগে 5,000 ছিল, এখন 5,500 টাকা করে তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তবে হ্যাঁ, এইটুকু হলেও তো বেড়েছে, এবং বাড়তে যখন শুরু হয়েছে ধীরে ধীরে আরও বাড়বে আশা করা যায়। আর বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থা জানেন, একটু বেতন বৃদ্ধি মানেই সেটাকে একটা সুখবরের তালিকাতে ফেলতে হবে। কারণ যতক্ষণ না আপনি আর কোনো ভালো চাকরি পাচ্ছেন, ততক্ষণ আপনাকে এই রকমভাবে 5,000 টাকা বেতনে কষ্ট করে সংসার চালানো বা কষ্ট করে কাজ করা, পকেট মেরে কাজ করা আপনাকে সহ্য করতে হচ্ছে। তারই ফাঁকে যদি মাত্র 500 টাকাও বৃদ্ধি হয়, তাহলেও কিন্তু বছরে 6,000 টাকা বৃদ্ধি, যেটাও কিন্তু এই প্রকার কর্মীদের জন্য অত্যন্ত সুখবর। তবে হ্যাঁ, এটা আরও বেশি বৃদ্ধি হলে ভালো হতো। এ বিষয়ে আপনার কি মত, কমেন্ট করবেন। আর আপনি যদি চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন যার বেতন এখনও পর্যন্ত 10,000 টাকার নিচে, অবশ্যই কিন্তু আপনি কমেন্ট করে জানাবেন যে আমাদের বেতন এখনও 10,000 টাকার নিচে রয়েছে এবং আমি এই শ্রেণীর কর্মী। তাহলে কিন্তু পরবর্তী ভিডিওটা আপনার জন্য একটু গুরুত্বপূর্ণ হলেও হতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কমেন্ট করতে ভুল করবেন না। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।